This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। নন্দীগ্রাম হাট থেকে ফসকে গেছে, এখন শেষ ভরসা ভবানীপুর। কিন্তু ভবানীপুরেও অবস্থা তথৈবচ। প্রচারের লোক পাচ্ছে না, দেয়াল লেখার লোক নেই, পোস্টার টানানোর লোক নেই। এসআইআর করে ভবানীপুর এলাকা থেকে প্রায় ৪৫,০০০ মানুষের নাম বাদ দিয়েও খুব একটা শান্তিতে নেই বিজেপি। জিততে কি আদৌ পারবে ভবানীপুর, নাকি লেজে গোবরে হবে? এই নিয়ে চিন্তায়, প্রচন্ড চিন্তায় শুভেন্দু অধিকারী তথা বঙ্গ বিজেপি। যে চিত্র ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীরা প্রতিদিন দেখতে পাচ্ছেন, তাতে শুভেন্দু অধিকারীর মাথায় চিন্তার ভাঁজ প্রতিনিয়ত বাড়ছে। কারণ কি? কারণ ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন বুথে বিজেপির যে সংগঠন, সেই সংগঠন একেবারেই পাতে দেওয়ার যোগ্য নয়। এই ভঙ্গুর সংগঠন নিয়ে আর যাই হোক, ভোটে জেতা যায় না। এমনকি কিছু কিছু বুথে বিজেপি লড়াই করার মতো জায়গাতেও নেই। টাকার লোভ দেখিয়ে, পয়সার প্রলোভন দেখিয়ে বুথে এজেন্ট করার প্রস্তাব যাচ্ছে বিভিন্ন বিধানসভা সহ ভবানীপুর বিধানসভা এলাকাতেও বিজেপি নিচুতলার কর্মীদের কাছে। ঠিক এইরকম পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বিগত ২-৩ দিন আগে নন্দীগ্রাম বিধানসভায় নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন। নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র দাখিল যখন করতে গিয়েছেন, তখনই টের পেয়ে গিয়েছেন যে নন্দীগ্রামে এবার চিড়ে ভেজা বেশ শক্ত। কারণ নন্দীগ্রাম এবার ভূমিপুত্রের জন্য লড়াই করবার জন্য বদ্ধপরিকর। পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন। একই নন্দীগ্রাম ১ ব্লক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজের মতামত বারংবার দিয়ে এসছে। সেই নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেই শক্ত ঘাঁটি থেকে তৃণমূল কংগ্রেস পুনরায় বেশ ভালো পরিমাণ যে লিড নিয়ে আসবে তা বলাই বাহুল্য। আর পবিত্র কর আসার পরে নন্দীগ্রাম ২ ব্লক, যেখানে বিজেপি শক্তিশালী ছিল, সেখানেও বারংবার বিজেপিতে ভাঙন ধরছে নিচু তলায়। পবিত্র করের হাত ধরে একাধিক বিজেপি নেতা কর্মীরা নিজেদের পরিবার সহ, নিজেদের পাড়া সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গা যেখানে বিজেপি শক্তিশালী, সেখানে দেখা যাচ্ছে পবিত্র করের যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানে মানুষের ঢল। ইতিমধ্যেই আজ শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন ভবানীপুরে, ঠিক একই সময়ে নন্দীগ্রামের বুকে পবিত্র কর মনোনয়নপত্র দাখিল করছেন। পবিত্র করের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উৎসব মুখর নন্দীগ্রাম। স্থানীয় মানুষরা, হাজার হাজার স্থানীয় মানুষ, নন্দীগ্রামের স্থানীয় মানুষ পবিত্র করের যে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র জমা দেওয়া, সেই জমা দেওয়ার মিছিলে ভিড় জমিয়েছেন। বলা যায় স্থানীয় মানুষদের আবেগে, উচ্ছ্বাসে ভেসে পবিত্র কর মনোনয়নপত্র দাখিল করতে পৌঁছে গিয়েছেন। কিন্তু ঠিক উল্টো চিত্র ভবানীপুরে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী ঠিক আজকের দিনে এই মনোনয়নপত্র দাখিল করছেন। এই মনোনয়নপত্র দাখিলে লোক আদৌ হবে কিনা, সেই চিন্তায় ছিল বঙ্গ বিজেপি তথা শুভেন্দু অধিকারী। এবং ঠিক এই চিন্তা থেকেই শুভেন্দু অধিকারীর হয়ে অমিত শাহ এসছেন দিল্লি থেকে ফ্লাইটে করে কলকাতায়, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র দাখিলে থাকার জন্য। তার অন্যতম কারণ হিসাবে যা উঠে আসছে, সেই কারণ হিসাবে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। সেই হেভিওয়েট নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন, এবং শুভেন্দু অধিকারী প্রার্থী হয়ে যখন নিজের মনোনয়নপত্র দাখিল করতে যাবেন, সেই মনোনয়নপত্র দাখিলের মিছিল বা কর্মসূচি যদি জমকালো না হয়, তাহলে ভবানীপুরের নিচুতলার বিজেপি কর্মীরা ভোটের আগেই মনোবল ভেঙে ঘরে বসে যাবে। তাই উপায় না দেখে অমিত শাহকে উড়িয়ে আনা হয়েছে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র দাখিলের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে থাকার জন্য। অমিত শাহ আসায় কলকাতা তো বটেই, কলকাতার আশেপাশের যে সমস্ত জেলা, অর্থাৎ উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ভিড় করানো হয়েছে ভবানীপুরে। এবং এখানেই শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মিছিল করা হচ্ছে, যেন লোকবল দেখানো হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির স্থানীয় নেতৃত্বরা খুব ভালোভাবে বুঝতে পারছেন, বাইরে থেকে লোক এনে মনোনয়নপত্র দাখিল তো নয়, হয়ে গেল একদিনের ব্যাপার, কিন্তু ভোট যুদ্ধ, বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌঁছে দেয়া, প্রচার অভিযান, সেগুলো করবে কে? বাইরে থেকে লোক এনে এবার আর ভোট যুদ্ধে লড়াই করাও সম্ভব হবে না। তার কারণ ভোট এবার ২ দফায়। সুতরাং শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন নন্দীগ্রাম তো হাত থেকে ফসকে গেছে,
ভবানীপুরেও যদি নিচুতলার কর্মীরা মনোবল ভেঙে ঘরে বসে যায় তাহলে কি হবে? মুশকিল আসান অমিত শাহ শুভেন্দু অধিকারীর অনুরোধ ফেলতে পারেননি। অমিত শাহ শুভেন্দু অধিকারীর ডাকে তো এসছেন, কিন্তু এখানে আবার বঙ্গ বিজেপির অন্যান্য নেতাদের বসা হয়েছে। বিভিন্ন আদি নেতাদের মতামত যা এই মুহূর্তে বঙ্গ বিজেপির অভ্যন্তরে খুব বেশি করে শোনা যাচ্ছে, দল বদলু, পাল্টিবাজ, ধান্দাবাজ শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেই বিরোধী দলনেতার আসনে বসেছেন। সেই বিরোধী দলনেতা বিগত 5 বছর ধরে বিরোধী দলনেতা থাকার পরেও তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অমিত শাহকে উড়িয়ে আনা হচ্ছে। আর যারা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে ঘাম রক্ত ঝরিয়েছেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিজেপির কোনো কেন্দ্রীয় স্তরের নেতাকে তো আনা হচ্ছে না। ফলে আদি নেতারা আরো একবার মনের দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবার দেখার এই আঘাত থেকে আগামী দিনে বিজেপির যে সমস্ত তাবর তাবর আদি নেতারা আছেন তাদের মনোনয়নের জন্য অন্য রাজ্যের কেন্দ্রীয় নেতারা এই বাংলায় আসে কিনা। যদি না আসে তা বিজেপির আদি নেতৃত্বদের অবশ্যই অস্বস্তিতে ফেলবে। শুধু এখানেই শেষ নয়, বিজেপির নেতারা আরো বেশি করে অস্বস্তিতে পড়ছে। তার কারণ ওই যে বললাম, শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গিয়েছেন নন্দীগ্রাম হাত ফসকে গিয়েছে। সেই হাত ফসকে যাওয়ার কারণে শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত যাদের জিহাদি লুঙ্গি বাহিনী বলেছেন এখন তাদের পায়ে ধরছেন, বলছেন আমি সমস্ত মুসলিমের বাড়িতে যাব। শোনেননি এখনো কথাটা? শুনুন। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। দেখলেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই প্রবাদ বাক্য এখন শুভেন্দু অধিকারীর জন্য একেবারে প্রযোজ্য। শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গিয়েছেন নন্দীগ্রামের মুসলিম সংখ্যাধিক্য যে সমস্ত এলাকা আছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস একদম বিপুল পরিমাণ ভোট পেতে চলেছে। আর শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি, যেই ঘাঁটি নিয়ে শুভেন্দু অধিকারীর বরাবরের গর্ব ছিল, সেই শক্ত ঘাঁটির প্রধান অস্ত্র পবিত্র কর এখন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে, তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে অবতীর্ণ। ফলে শুভেন্দু অধিকারীর বাঘ রূপ এখন বিড়াল হয়ে গেছে। বিড়ালের মতো মিউ মিউ করে মুসলমান বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করছে। আমাদের ধারণা, আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের আগামী দিনে দেখাবো নন্দীগ্রামের মানুষজন কি বলছে, কিন্তু আমরা যেটুকুনি খবর পাচ্ছি আমাদের ধারণা নন্দীগ্রামের মানুষজন শুভেন্দু অধিকারীর প্রচারে গেলে তাকে ঠিক যেরকম ভাবে আপ্যায়ন করা দরকার ঠিক সেরকম ভাবেই আপ্যায়ন করবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন নন্দীগ্রাম হাত ফসকে যাওয়ার পরে ভবানীপুরে শুভেন্দু অধিকারী কি আদৌ লড়াই দেওয়ার জায়গায় থাকবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।